সপ্তাহ আগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ছোট্ট নুসরাতের ভাই। সেখান থেকেই সংক্রমক ছড়ায় তার শরীরে। জ্বর, শ্বাসকষ্ট, র্যাশ নিয়ে এখন নিজেই কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। বড় ছেলে রয়েছিল, বড় ছেলেরে 12 করে নিয়েছি, 3 তলায় আসছিলাম। এই এক সপ্তাহ পরে আবার মেয়ের ধরছে। হাম সংক্রমিত রোগ হলেও বেখেয়ালি অনেকেই। সচেতনতার অভাবে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে অন্য সদস্যরাও। খাইতে পারে বুকের দুধ, মানে কম খাইতে পারে, বুকের দুধ তেমন খাইতে পারে না, আর অন্য কিছু খাওয়াই না। নিউমোনিয়ার থেকে হাম হয়ে গেছে। মিটফুটে 6 দিন ভর্তি ছিলাম, ওইখান থেকে পরে আবার নিয়ে গেছি হামের জন্য, রাখে নাই, এই হসপিটালে পাঠিয়ে দিছে। তো আজকে 5 দিন ধরে এই হসপিটাল। এছাড়া হাসপাতালে রোগীর বিছানায় একাধিক মানুষ অবস্থান করায় শিশুর সুস্থতায় সময় বেশি লাগছে বলেও জানান চিকিৎসকরা। রোগীর বিছানায় কিন্তু বেডশিটের রোগীর লোক থাকারই কথা, শুধু রোগী থাকবে সেখানে। রোগীর সাথে রোগীর যত রকমের পরিবারের যত রকমের আত্মীয় স্বজন যারা আছে সবাই ওই বেডের মধ্যেই বসে থাকে। ওই পা যে বাইরে পা আছে সেটা দিয়েই বসে আছে, দেখবেন ওটা নিয়েই বসে আছে, ওখানেই তারা খাওয়া দাওয়া করছে। এই খাওয়া দাওয়া করে বেডশিটের মধ্যে এতগুলি মানুষ যদি বসে থাকে তাহলে কি ওই বেডশিট সম্ভব পরিষ্কার রাখা? ভয়ঙ্কর রকমের নোংরা হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চ ঝুঁকি এড়াতে রোগীর পাশে ভিড় না করার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।